নমস্কার বন্ধুরা, মমতাজ কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম নতুন একটা পর্বের সাথে। আজকের পর্বে আপনাদের বানিয়ে দেখাচ্ছি কাঁচা আমের টকঝাল মিষ্টি সন্দেশ। তো বন্ধুরা, কাঁচা আমের অনেক রকম তো আচার বানিয়ে খেয়েছেন, এভাবে একবার সন্দেশ বানিয়ে দেখুন। এই সন্দেশটি একবার বানিয়ে সারা বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারেন। এই সন্দেশটি দারুণ মুখরোচক হয়, আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো রেসিপিটি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটা কোথাও না স্কিপ করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। তো দেরি না করে সরাসরি চলে যাব মূল রেসিপিতে। টক ঝাল মিষ্টি আমের সন্দেশ বানিয়ে নেওয়ার জন্য এখানে দেখুন 1 কিলো কাঁচা আম নিয়েছি। তো এই আমগুলোকে এখন খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নেব। এইভাবে আমি পুরো আমটা খোসা ছাড়িয়ে নিচ্ছি, সবগুলো আম এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি, নেয়ার পর আপনাদের দেখাচ্ছি। তো দেখুন, একটা আম পরিষ্কার করে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এই দেখুন একটা পাত্রে বেশ কিছুটা জল নিয়েছি। এখন এর মধ্যে জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লবণ। লবণটাকে দিয়ে এভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এই কারণে কিন্তু আমের মধ্যে থাকা কষগুলো কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে। তো খোসা ছাড়ানো আমটাকে আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলোর আম খোসা ছাড়িয়ে ওই জলের মধ্যে দিয়ে দেবো। তো দেখুন, সবগুলোর আমে খোসা আমি ছাড়িয়ে নিয়েছি, দিয়ে লবণ জলে রেখেছিলাম 5 মিনিটের জন্য। এখন জলের কালার দেখুন কতটা চেঞ্জ হয়ে গেছে। এরপরে এর জল পাল্টে পাল্টে আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। তো দেখুন, আমগুলো বেশ পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, জল বদলে বদলে। এখন দেখুন, এই যে একটা গ্রেটার নিয়েছি, এই গ্রেটারের মাধ্যমে আমি এই ছিদ্রটা দিয়ে গ্রেট করে নেব আমগুলো। তো দেখুন, সবগুলো আম আমি গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেটারটা সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এইভাবে আমি গ্রেট করে নিয়েছি। এখন আমের ভেতরে থাকা যে এক্সট্রা জলটা আমি বের করে দেবো। এই যে দেখুন জল কতটা রয়েছে, আমি চেপে চেপে জলটাকে বের করে নিচ্ছি। যতটা সম্ভব চেপে চেপে জলটা বের করে দেবেন। তো একটা অন্য পাত্রে করে নিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব এই যে গ্রেট করা আমটা আমি চেপে চেপে এক্সট্রা জলটা বের করে আমি অন্য পাত্রে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। আপনারা যদি এভাবে এক্সট্রা জলটা বের করতে না চান, তাহলে একটা পরিষ্কার কাপড় দিয়ে পুরো আমটা, পুরো ওই যে ঝুরি আমটা দিয়ে জলটা চেপে চেপে বের করে দিতে পারেন। তাতে কিন্তু অনেকটাই সহজ হবে কাজ। এভাবে বেশি সময়ও লাগবে না, আর সহজও হবে কাজটা। তো দেখুন, সবগুলো আমের আমি এক্সট্রা জল বের করে নিয়েছি। এখন এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। যেমন দিয়ে দেব 1 বাটি চিনি, অর্থাৎ আমি 500 গ্রাম চিনি ব্যবহার করছি। 1 কিলো আমতে আমি 500 গ্রাম চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা ব্যবহার করে নিতে পারেন। এখন আমের সাথে এই চিনিটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। তো দেখুন, আমগুলো চিনির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আমের টুকরোগুলো রেস্টে রেখেছি, ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। যার জন্য এখানে নিয়েছি 1/2 চামচ নিয়েছি গোটা জিরে, 1 চামচ নিয়েছি গোটা মৌরি, 1/2 চামচ নিয়েছি গোটা ধনে, 4টি নিয়েছি শুকনো লঙ্কা। লঙ্কাটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো দেখুন, কড়াইটা বেশ গরম হয়ে গেছে, আর গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়াম রেখে এই মশলাগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব।
তো দেখুন বন্ধুরা, মশলাগুলো আমি ভেজে নিয়েছি। ঠিক এই পর্যায়ে মশলাগুলোকে অন্য একটা পাত্রে করে সরিয়ে নিচ্ছি। তো এই মশলাগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে এই মশলাগুলোকে শিলপাটাতে আমি গুঁড়ো করে নিচ্ছি। একদম মিহি গুঁড়ো করবো না, একটু দরগুঁড়ো করে নিচ্ছি। তো দেখুন মশলাগুলোকে দরগুঁড়ো করে নিয়েছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা কি পরিমাণ গুঁড়ো করেছি। তো এটাকে এখন সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। এখন সরাসরি চলে এলাম মূল রেসিপিতে। তো দেখুন আমটাকে যে চিনির সাথে মিশিয়ে রেখেছিলাম, দেখুন কতটা জল ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে এই যে আমের টুকরো সহ একদম জল সহ দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। তো দেখুন নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ, ওই দেখুন হাফ চামচের মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এখানে দেখুন 2 চামচ নিয়েছি কর্নফ্লাওয়ার, আর এখানে রয়েছে কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের সঙ্গে। তো দেখুন জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন খুব ভালোভাবে একটু জলটাকে শুকিয়ে নেব। তো দেখুন গ্যাসের আঁচটাকে হাই রেখে দিয়ে আমি আমের যে থাকা জলটা আমি একদম অনেকটাই শুকিয়ে নিয়েছি। একদম বলা ভুল, অনেকটাই শুকিয়ে নিয়েছি। ঠিক এই পর্যায়ে এই যে আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার এবং হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, তা না হলে কিন্তু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর দিয়ে দেব আগে থেকে গুঁড়িয়ে রাখা মশলাটা, ভাজা মশলাটা দিয়ে দিলাম, কিছুটা রেখে দিলাম। এরপরে খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। ততক্ষণ নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যতক্ষণ না কড়া থেকে খুব ভালোভাবে ছেড়ে আসছে। তো দেখুন কড়া থেকে কিন্তু খুব ভালোভাবে এই যে ছেড়ে আসছে সন্দেশের যে মিশ্রণটা। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন একদম কড়া থেকে ছেড়ে আসছে। এখনো একটু নাড়াচাড়া করে নিতে হবে। আর আমি যে থালাতে সন্দেশটা জমাবো সেই থালাতে কিছুটা আমি সাদা তেল নিয়ে নিয়েছি। এখন চারিদিকে তেলটাকে একটু ছড়িয়ে নিচ্ছি, খুব ভালোভাবে হাত দিয়ে লাগিয়ে নিচ্ছি। এই কারণে কি তেল লাগানোর কারণে কিন্তু সন্দেশগুলো যখন শুকিয়ে যাবে খুব সহজে এই থালা থেকে উঠে আসবে। তো দেখুন খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। আর এদিকে দেখুন কড়া থেকে খুব ভালোভাবে ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে এই আমের মিশ্রণটাকে আমি ওই থালাতে সেট করে নেব। থালাতে আমি আমের মিশ্রণটা নিয়ে নিচ্ছি। এরপরে খুন্তি দিয়ে একটু ছড়িয়ে নিচ্ছি। খুব ভালোভাবে একটু ছড়িয়ে নেব থালার চারিদিকে। গরম রয়েছে, খুব সাবধানে কাজটা করে নেবেন। একটু মোটা করে দিয়ে দিচ্ছি, যেহেতু সন্দেশ তার জন্য একটু মোটা করে ছড়িয়ে নিচ্ছি। তো দেখুন খুব ভালোভাবে আমি সন্দেশটাকে সেট করে নিয়েছি। এই যে আমগুলোকে দিয়ে আমি থালাতে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন বেশ সুন্দরভাবে সেট হয়ে গেছে। আর যেটুকু মশলা আছে আমি ওপর দিক দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এতে কি হবে, খেতেও ভালো লাগবে আর দেখতেও বেশ সুন্দর হবে।
এইভাবে আমি 2 ঘন্টার জন্য মানে রেস্টে রেখে দেব। 2 ঘন্টা পর আপনাদের কেটে দেখাবো। ফিরে এলাম 2 ঘন্টা পর। তো দেখুন বন্ধুরা, এই আমের সন্দেশটা যে আমি সেট করে রেখেছিলাম এখন কিন্তু একদম হাতে কিন্তু লেগে যাচ্ছে না, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এখন আমি সন্দেশের শেপে কেটে নেব। আমি 4 কোণা করে কেটে নেব। আপনারা চাইলে যেভাবে মনে করবেন সেভাবে কেটে নিতে পারেন। একটা ছুরির সাহায্যে এভাবে একটু কেটে নিচ্ছি। চারিদিকে আমি লম্বা লম্বা শেপে কেটে নিয়েছি। এরপর সন্দেশ আকারে কেটে নেব। দেখুন কেটে নিয়েছি। এখন আপনাদের তুলে দেখাচ্ছি। তো দেখুন একটা সন্দেশ আমি তুলে নিয়েছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কোথাও কিছু কিন্তু বেশ এতটা মানে মোটা করে করেছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। দেখতে যতটা লোভনীয়, খেতেও কিন্তু খুবই ভালো হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকের এই সন্দেশের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতেও কিন্তু ভুলবেন না। আর যে বন্ধু আমার চ্যানেলে নতুন এসে ভিডিওটি দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করে অল করে রাখবেন এরকম ভিডিও পেতে। তো এইভাবে আমি সবগুলো সন্দেশ তোলার পর আপনাদের দেখাচ্ছি। দাঁড়া দাঁড়া শোনো। তো দেখুন আমি একটা পাত্রের মধ্যে সাজিয়ে নিয়ে ফিরে এলাম। তো এখান থেকে আপনাদের একটা কেটে দেখাই কতটা লোভনীয় হয়েছে ভেতরটা। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। এটা দেখতে যতটা সুন্দর, খেতেও খুবই সুন্দর হয়। আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো রান্নার সাথে। নমস্কার।